আজ থেকে তোমার ডিউটি হলো গুরুদেব নামে এক ভয়ঙ্কর সন্ত্রাসীকে খুঁজে বের করা, আর তাকে গ্রেফতার করতে পারলেই তোমার প্রমোশন নিশ্চিত। ইয়েস স্যার। ওই ওসি, তুই খুব নীতিবান না? আর তোর ভাই একটা সন্ত্রাসী। ভাই? আমার কোনো ভাই নেই। সেটাই আমি প্রমাণ করে দেবো ওই গুরুদেব তোর ভাই কিনা। তোর ভাইকে আমার পেছনে লেলিয়ে দিয়েছিস। তোকে আমি কোথায় যে পাঠাবো? আপনি পাঠাবার কি কার? তাছাড়া আপনার সরকার তো এখন ক্ষমতায় নেই। হ্যাঁ, তার জন্যই তো ব্যাঙের মতো লাফাচ্ছিস। করিস তো 2 টাকার চাকরি, 5.5 গজ কাপড় পরেছিস বলে ভেবেছিস আইনে হাত লম্বা। তোর ভাইকে গ্রেফতার না করে আমার নিরীহ লোকদের গ্রেফতার করছিস। স্যার, অপহরণ কেসের ফরওয়ার্ডিংটা ওনাকে শুনিয়ে দিন। তার লোকে অপহরণের কথা স্বীকার করেছে কি না, নাকি নিরীহ সে আর শুনতে হবে না। এই কাজটা ভালো করলেন না। আইনের উপর হাত দেওয়াটা কত বড় কঠিন তা আপনাকে। না, তুই তো সামান্য একটা ছাড় পোকা। তোর বড়টাও আমার কিছু করতে পারবে না। কি বলেন? আমি কি আপনার কাছে মিথ্যা কথা বলছি? সন্ত্রাসী গুরুদেব ওই হারামজাদা ওসি ভাই। তাই? অথচ তাকে না ধরেছে আমার পার্টি নিরীহ লোকদের। তাদের নামে মিথ্যা অপহরণ মামলা দিয়েছে। আচ্ছা, ওকে আমি ক্লোজ করব। আপনি কিছুই করতে পারবেন না। ওসি আপনার কথা শোনে? পেরেছেন আমার 1 কোটি টাকার মাল ফেরত দিতে? মনে করেছেন আমার মিনিস্ট্রি নেই বলে আমি বিড়াল হয়ে গেছি? বাঘি কার ভাগ্যে যে বান্দরবনে টিকিট রয়েছে আল্লাহই জানে। হ্যালো আলেক, তুমি কি চাকরি করতে চাও? কেন স্যার? লিডারের লোকদের ধরে নিয়ে মিথ্যা অপহরণ মামলায় নাকি গ্রেফতার করেছো? না স্যার, মিথ্যে নয়। ওরা আমার বোনকে লিডারের নির্দেশে অপহরণ করতে চেয়েছিল। ওদেরকে ছেড়ে দাও। স্যার, যা বলি তাই করো। সরি স্যার। প্রেমে না পড়লে বোঝা যায় না প্রেম কতই না মধুর। তাহলে তো ব্যর্থ না হলেও বোঝা যায় না ব্যর্থ হবার কত জ্বালা। তেমন কিছু ভাবছো নাকি? হতে পারে। আমি বেঁচে থাকতে কোনোদিন ব্যর্থ হতে দেব না। তুমি আমাকে এত ভালোবাসো? কতটা ভালোবাসি তা জানি না, তবে ভালোবাসি, প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। বলো, এখন ভাইয়াকে কে বলবে, তুমি না আমি? ওরে বাবা, আমি এসব ভাইয়াকে বলতে পারবো না। তাহলে আমিও বলতে পারবো না। বলতে না পারলে থাক। এই শোনো। বলো। এভাবে তাকিয়ে থাকলে যে বড় কষ্ট লাগে। কিন্তু আমার তো ভালো লাগে।